না লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না ডাঙ্গুলির মাথায় এসে লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই, আইসিইউতে ভর্তি করি। আপনি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুলি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিইউতে ভর্তি করে? ফাইজলামি করেন আমার সাথে? তাহলে কি করবো? কি করবেন বুঝেন না? ওকে সরি। সরি? কিসের সরি? ডাঙ্গুলি খাওয়ার সময় চোখ কই থাকে? হ্যাঁ, আর সেই বয়সে ডাঙ্গুলি খেলে। কি দিলি তো মাথা ফাটায়া? মাথাটা ফাটে না রে। দিল মিয়া চা দাও। ব্যাপারে সাহেব, শুনছি আপনি নাকি তালুকদার বাড়িতে যাওয়া আসা করেন। তালুকদারের পোলাটাই খেতে খামারে কাজ করে, শুনছি ঢাকা থেকে ডিগ্রি ডিগ্রি নিয়ে আসছে। হয়েছে কি বাপ দাদার মুখে শুনছি তালুকদারের সামনেতে যাওয়া দিলে পায়ের জুতা খুলে আড়া লাগতো। এগুলো কি এখন আছে? কি মেয়ারা, এটা তো আমরা শুনছি নাকি? এলাকার শিক্ষিত পোলা খেতে খামারে কাজ করে, কেমন দেখা যায় না? শুনো, কাজল ভালো পোলা, হে হচ্ছে এলাকার লোকজনের খোঁজ খবর রাখে, খেতে খামারে কাজ করতেছে, তোমার ঘরে তো খোঁজ খবর নিতেছে, তাই না? তো হ্যাঁ করে ব্যাপারটা হ্যাঁ করে বুঝতে দাও, তোমার ঘরে তো মাথা কামানোর দরকারটা কি, তাই না? এটাই তো আমাদের খারাপ লাগে, শিক্ষিত পোলা ঢাকা থেকে ডিগ্রি নিয়ে আসছে। এখন আরো বুঝবার দাও। আসলে কেন? আমার ইচ্ছা। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছা হয় আমি তখন হাস, এই যে এখন হাসবো হি হি হি, আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি, এই যখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি জিজ্ঞেস করতে ব্যথা কমছে? কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? করি না তো, কিছু বলার নাই। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে সরেন, এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন? এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা, ওইখান থেকে আসা যাওয়াতে সমস্যা হয়। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কিছু দেখছো? আমার না, কিছুই দেখো না। আমার বান্ধবীর সমস্যা, আমার না, বুঝছো? কি হয়েছে
হয়েছে তোর? আজকে কোচিংও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করব, আজ তুমি আসো না কেন? ও মা, আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয়নি তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুবে গেছস। কালকে রাতে ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? আমার অনেক টেনশন হতেছে, বুঝছোস? আরে কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খাইতে পারবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া। চোখে দেখতেছস কি? পোলাও, কোরমা, কালিয়া, কুত্তা। ঠিকই কইছস, কুত্তাই দেখতেছি, কিন্তু সেটা হইলো তোমার পীড়িতের কুত্তা। খালি তোমার মনের মধ্যে কি করতেছে জানো? ঘেউ ঘেউ করতেছে আর কি বলতেছে, কাজল কই, কাজল কই। তুই আমার সাথে আসবি না, আমি একা যাবো। কাকে খুঁজো? কই, কাউকে খুঁজি না তো। কাল থেকে খুঁজছিলাম। কালকে আপনি আসেন নাই। না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কিনা। দেখছেন, বুঝছেন? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। সুলতান ভাই, বাড়িতে কেউ দেখতেছি না। ও সুলতান ভাই। কাডা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারই যে, কি মনে কইরা? আও আসলে একটু জরুরি কথা ছিল আমার লগে। জি। কও। তা তোমার দামের খবর কি? শুনতেছে এই যে দাম কমে উঠে নামে, এর মধ্যে ব্যবসা করতে হয়।
আপনার কাছ থেকে তো টাকা নিয়ে হচ্ছে ধান কিনি বেচি আরেকজনের কাছে। সেই এই তো সেই দিনই তো 200 মন ধান বাঙাই লয়ে গেল। তা লতা আর ভাবি কই গেছে, এর বাড়ি নাই? লতা তো করেছে গেছে। ও আর তোমার ভাবি মনে করে রান্না বান্না করতেছে হয়তো। ও এখন ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কিভাবে নিবেন কি কথা কও? বুঝতেছি না। আরে তুমি এত পেঁচাইতেছো কেন? খোলসা কইরা কও। আচ্ছা আচ্ছা কইতেছি দাঁড়ান। নাম মানে যে তালুকদারের বলা কাজল। কাজল কাজল তো ভালো ছেলে, এগ্রিকালচার পাস দিয়ে আসছে। আবার শুনতেছি মাঠে মাঠে নাকি সে নিজে যে কাম করতেছে। হ্যাঁ আপনি ঠিক কথা বলছেন। তো না মানে কাজল বাবাজির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে, বুঝছেন? খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। তো এক গ্রামে থাকে, কথাবার্তা কইতে পারে, মিশতে পারে, তো কি হইছে? এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। কি কয় ওটা? সত্যি করে কত? তালুকদার কি তোমারে আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে? আরে না ভাই, আমি নিজের থেকে আইছি, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো, তবে এমন করে কেউ যেন মনে না হয় যে না আমি তোমারে প্রস্তাব দিয়ে পাঠাইছি। হ্যাঁ ওইটা আপনি না ভাইবেন না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন, আমি নিয়ে যাবো, আমি তালুকদারের রাজি করাবো, বুঝছেন? তালুকদার যেন নিজে আপনার কাছে আয়। আচ্ছা তাহলে আমি আজকে জায়গা। আরে উঠবাকে বসো, আমি তোমার ভাবিরে কই চা নাস্তা দিতে। আরে সুলতান ভাই একবারে খামো, পেট ভইরা খামো, বেশি বেশি করে খামো, বুঝছেন? আর ওই যে 200 মন ধান যে নিয়েছিলাম ওটার টাকাটা একটু ম্যানেজারে দিবার কই। আচ্ছা আমি ফোন করে দিব। তাহলে আজকে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আও কি কয়ে গেল? ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো, ভালো। তোমার কি মনে হয় যার বাপ দাদা 14 গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল, চাষ না করলে যাগো পেটে দানা পানি জুস্ত না, আজকে তাকে 2টা টাকা পয়সা হয়েছে, হ্যাঁ পেটে ভালো মতোই দানা পানি পড়ছে, আর তার মাইয়ার লগে আমার পোনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো, তোমার সাহসের প্রশংসা কর। কিন্তু ব্যাপারী, তোমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? হ্যাঁ কোনোদিন না, এইটা ওরে বুঝাই দিও। তাহলে তালুকদার প্রস্তাবটা ফিরাই দিল। বদলায় না, মানুষ বদলায় না, মানুষ তার রক্তের শুনতে পারে না। আমার বাপ দাদা আগে জমি বর্গা নিত বলে আমরা ছোটজাত হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক হইল না। ব্যাপারী, জি পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়া দিব। এমন পাত্র দেখবা যার ধনে মানে তালুকদারের উপরে। জি এত অহংকার, অহংকার আমি ধুলায় মিশাই দিব। আমার মায়ের বিয়ার পালকি তোমার বাড়ির সামনে দিয়ে যাই। বাবা এটা কোন কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করার কি আছে মা? সেটা না বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? কি বলো তুমি মা? একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে, আমি রাগ হচ্ছি কেন? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটারে পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। তো সেটা তো আমার তুই আগে জানাস নাই। মা এখন তো বললাম না, বুঝাও, বাবাকে বুঝাও না। দেখ বাবা,
এই লোকটার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, এই আমজাদ তালুকদার একবার যদি কোনো বিষয় নিয়ে না করে তাহলে সেটা আমি হ্যাঁ করাতে পারিনি। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, তুই পারলে বুঝায় বল। পারবো না, সারা জীবন কথা বলো না, এখনো পারবো না। আমার মায়া তো কালাবো না, লতার বিয়ে দিয়ে গেবে। আমার মায়ের ওরা প্রত্যাখ্যান করে। হ্যাঁ, তালুকদার এত অহংকার ভালো না, মানুষের অহংকার কিন্তু ধুলাই মিশা যায়। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে দিব, এটা তুমি মনে রেখো। আমি লোক লাগাইতেছি, তার একটা ভালো পাচ্ছ আমার পাইতেই লতার বিয়ে আমার ঠিক। লতার বা কও, লতার তো বিয়া পাকাপাকি করে এলাম। কোন গ্রামের পোলা? পোলা তুমি চিনবা, আমাদের দানকলের ম্যানেজার জলিল আর পোলা আসি। ওই পোলা না ডাক্তারি পড়ে? এবারে পারজেস্টে ইন্টার্নিং করতেছে, খুবই ভালো পোলা। এখন আল্লাহ আল্লাহ বিয়েটা সারতে পারলে হয়। কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন, কর্মচারী মানুষ না? আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখো, আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। কিন্তু একটা দিন সময় তো আমাকে। ম্যানেজ করবো, I promise। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনোভাবেই বুঝতে যাচ্ছে না, আমার রাজি হচ্ছে না। কালকে আমার হলুদ, আর দুদিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো। যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিলে, আমি জানি তুমি সেটা পূরণ করতে পারবা। আমি যেখানেই থাকি না কেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমাদের আর দেখা হবে না। কিন্তু
আমি যেখানে থাকি না কেন আমি তোমাকে দেখবো। আমি যাই, বাড়িতে না বলে আসছি। আবার চাপাক তোমার তুই আমি তো বুঝতে পারতেছি না, তুমি তোমার বাবাকে বুঝতে পারতেছো না। কি হইল? একলা আসলা যে? তোমার ছেলেরা নিয়ে আসতে বললাম, কি হয়েছে ওর? হ্যাঁ, আমার ছেলের মন খুব খারাপ। কেন মন খারাপ কেন? 2-3 দিন ধরে যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে, আপনার তো নজরে পড়ে না। মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না। যাকে মন ভালো আমি তাকে নিয়ে চলতে চাই। ডাক দাও তোমার ছেলেরে। কাজল, এ কাজল, এদিকে আয়। জি মা। তোর বাপে ডাকে। বড় এখানে কি হয়েছে তোর? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়াস। বুঝি কি তোর? তোর মায় বললো তোর নাকি মন খারাপ। কি হয়েছে? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার আদর্শ হিসেবে মানি। আর এই জন্যই বাকি 5 জনের মতো ঢাকায় পড়াশোনা করে আমি ঢাকায় থাকিনি, তোমার মতো গ্রামে চলে আসছি। আর সে তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও, নিজেকে আর মানুষ মনে হয় না বাবা। বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট। সে কতটা উজ্জ্বল কতটা নিচু না বাবা। বাবা আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? ছেলেটা যে 2-3 দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না। কেমন বাপ হয়েছেন আপনি? কিরে তোরা এই কাগজের সাথে ফুল আরস নাই? ফুল আছে ফুল নেই? আরে স্টেজ করবি কই? ওই পাশে না? ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটা করিস, ভালো লাগবো। আর এইখানে ফুল দিয়ে দিস। হ্যাঁ সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান করতেছে? গুড গুড, ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ, দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি, আপনি আমার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো
গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি কর তালুকদার ভাই? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। এটা কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসছে না, তাদের ভালোবাসা কি আমরা পায়ে ঠেলে দেবো? প্রশ্ন নেই। তালুকদার ভাই, আপনি যখন কইতেছেন আপনারাই আমার ভাই, আপনারাই আমার ভাই, আপনি আপনি একদম ভাইবেন না। আমি আজিজা পাত্রের কাছে যাবি, মাপসে আসবো। আরে না না, তোমার কিছু করতে হবে না, ওই কাজ আমি আগেই সাইরা ফেলাইছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসছে না, আমরা কি তাদের ভালোবাসারে পায়ে ঠেলে দিতে পারি? কম, আমি চাই দুইজনের হাত এক করে দিতে। হ্যাঁ, সেই জন্য তোমার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আজকে এই গায়ে হলুদ হবে, তারপরে বিয়ের কাজ সব হবে। খুশি হয়েছো না? ভাই, আরে খুশি হও, চিন্তা করে কেন? করো করো, সব আয়োজন ঠিকঠাক মতো করে ফেলো। হ্যাঁ, তিরাঙ্গু, আমার আঙুলে 4 আঙুল। তাই তো? তাহলে 4 আঙ্গুলের কপালে নামটা লেখা আছে। দাও তো, লড়ো না, বললাম লড়ো না। উইশ কর। কি ইস করছো? তুমি কি উইশ করছো? আগে তুমি বলো। আগে তুমি বলো। না, আগে তুমি তোমার তুমি বলো না, না, তুমি তুমি বলো। ওকে, হোয়াট? তুমি 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 বলো না। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন রেখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।